আবর্জনা ফেলার আড়ালে কি চলছে নিঃশব্দে বেআইনিভাবে পুকুর ভরার প্রশ্ন ইটাহারবাসীর। ব্যস্ততম জনবহুল এলাকার একটি পুকুর নোংরা আবর্জনা ফেলে পরিণত হয়েছে অস্থায়ী ভাগাড়ে। পাশাপাশি আবর্জনা স্তূপের আগুনের কালো ধোঁয়া এবং দুর্গন্ধের ফলে পাশের রাস্তা দিয়ে যাতায়াত করতেও নিঃশ্বাস নিতে ব্যাপক সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ী ও পথচারীরা। জানা গিয়েছে ইটাহার বিডিও অফিস যাওয়ার রাস্তার ধারে হাটখোলা এলাকায় রয়েছে প্রায় 23 শতক জায়গার উপরে একটি পুকুর। এই পুকুরটি থেকে 100 মিটারের মধ্যে ইটাহার বিডিও, বিএলআরও, গ্রাম পঞ্চায়েত সহ একাধিক প্রশাসন দফতর। পাশেই রয়েছে সরকারি স্কুলের হোস্টেল। কিন্তু প্রশাসনের নাকের ডগায় ব্যক্তি মালিকানাধীন এই পুকুরে বেশ কয়েক বছর থেকে ফেলা হচ্ছে ইটাহার সদর এলাকার সাপ্তাহিক হাট, বাজার, রেস্টুরেন্ট, হোটেল সহ নানা দোকানের নোংরা আবর্জনা। ফলে আবর্জনা চাপে পুকুরটির প্রায় অর্ধেক অংশ ভরাট হয়ে গেছে। আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার বাসিন্দা থেকে পথ চলতি মানুষ। তারপরে আবার টানা দুদিন ধরে আবর্জনা স্তূপের আগুনের কালো ধোঁয়ার ফলে নিঃশ্বাস নিতে সমস্যায় পড়েছেন বাসিন্দা থেকে ব্যবসায়ীরা বলে অভিযোগ। এমন অভিযোগ পেয়ে সোমবার ঘটনাস্থলে আইসি গৌতম চৌধুরীকে সঙ্গে নিয়ে পরিদর্শনে যান বিএলআরও স্বরূপ দত্ত। তিনি পুকুরের মালিক পক্ষকে সতর্ক করেন, তবে পুকুরের মালিক পক্ষের দাবি তারা আবর্জনা ফেলেন না। স্যার, আজকে এখানে এসেছিলেন, নোংরা আবর্জনা ধোঁয়া আর এরকম করে পুকুরটা বুঝে যাচ্ছে, কি বলবেন? না, আমরা অবজেকশন পেয়ে এখানে আসলাম। অ্যাকচুয়ালি এটা রায়তি জমি, কিন্তু ক্লাসিফিকেশন পুকুর। তো পুকুর যদি এমনি করে নোংরা ফেলতে থাকে আস্তে আস্তে দেখা গেলো বেশ কয়েক বছর পর পুরোটাই বোঝানো সব। তো আমরা যারা মালিক আছে তাদেরকে বললাম যে তারা আপনারা নিজের মধ্যে আলোচনায় বসুন, ঠিক আছে। ওরা যেটা বলছে যে বাজার থেকে এসে ময়লা ফেলছে, আশেপাশের লোকজন ময়লা ফেলছে, যে সার্বজনীনভাবে ইউজ করছে। তো যেহেতু রায়তি প্লট আছে, তারা আমি বললাম তোমরা নিজের মধ্যে আলোচনায় বসে আমাদের জায়গাটা ঘিরে ফেলি, ঘিরে ফেললেই ভালো হবে, আর তাহলে আর কেউ ইউজ করতে পারবে না। ধোঁয়ার জন্য এলাকার বাসিন্দারা অবশ্যই ধোঁয়া দিয়ে দিচ্ছে, সমস্যা হচ্ছে, আমাকে তো বলছে, অনেকে এসে এটা বলছে। তো ওরা আগে এইভাবে বসুক, আমি ওটাই বললাম তোমরা আলোচনায় বসে, যেহেতু তোমাদের জমি তোমরা আলোচনায় বসে তোমরা আগে মিটমাট করে তাদের প্রাচীর দিয়ে ঘেরার ব্যবস্থা করো। আমরা ঘিরে ফেলে নিজের জমি ঘিরে করে যাবে, পুকুরটা সংস্কার করুক, প্রচুর পরিমাণে তুলে ফেলার মতো, যেটা মাছ চাষও করা যেতে পারে, জল হবে, বর্ষার সময় জল ধরবে। আমি এটাই আপাতত সবাইকে সাজেশন দিলাম যাতে ইমিডিয়েট স্টেপ নেয়। বা এটা তো বোঝানো কোনো মতে না, প্রভিশন আছে, সেটা অনেকটাই কঠিন, সেভাবে করা যায় না, ঠিক আছে। কনভার্সন করে বুঝিয়ে কনভার্সন যে প্রভিশন আছে এটা অনেকটাই কঠিন, ওটা করা যায় না, বুঝতে পারছি, কারণ বাস্তুতন্ত্র নষ্ট হবে। এটা যদি ইমিডিয়েট স্টপ করে আমি তাদেরকে তা বলবো না, আমরা আমাদের সুপারভিশন রাখছি। আইজি সাহেব এসেছিলেন, উনিও দেখলেন ব্যাপারটা, আমাদের সুপারভিশনে থাকছে, ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম শুভদীপ মজুমদার। এই পুকুরের মতো একটা আছে, এখানে নোংরা আবর্জনা ফেলছে, ধোঁয়া হচ্ছে, এলাকার মানুষের তাদের অসুবিধা হচ্ছে। আজকে বিএলআরও এসেছিলেন, থানা থেকে এসে কিভাবে দেখছেন বিষয়টা? এই পুকুরটা আমাদের বলতে আমাদের শরিকানা, আমাদের অনেকেই আছে এর মধ্যে। পুকুরটাতে গোটা ইটাহারের আবর্জনা পড়ে। এবার ধরেন মাছ বাজার, সবজি বাজার, চারিদিকের ইটাহারের যত আবর্জনা আমরা পড়ে। এর আগে আমরা বাধাও দিয়েছি, কিন্তু সারাদিন তো এখানে বসে থাকা সম্ভব না, যে যখন পাচ্ছে ফেলে দিয়ে চলে যাচ্ছে। ফেলতে ফেলতে নোংরা এটা আবর্জনা একটা মানে স্থল হয়ে গেছে আবর্জনা ফেলার। এবার কে কখন কালকে বা পরশুদিন কেউ একজন আগুন লাগিয়ে দিয়েছে, এর ফলে পুরো টাউনে ধোয়া যাচ্ছে। এটা আমাদেরও ক্ষতি হচ্ছে, আমার পাশেই দোকান, পুকুরের সংলগ্ন দোকান, এতে আমাদের অসুবিধা হচ্ছে, ধোয়া টোয়া লাগছে এবং গন্ধ আসছে এখান থেকে বাজে। জিনিসটা বন্ধ হোক, এটা আমরা চাই। প্রশাসন থেকে কী বললো? প্রশাসন থেকে বললো যে আপনারা নিজেরা আলোচনা করে ওই জায়গাটা ঘেরার ব্যবস্থা করেন। এখন আমরা দেখি আমাদের বাকি যে শরীররা আছে তাদেরকে বলে বিষয়টা জানাতে হবে কী হচ্ছে না হচ্ছে। বেশ। আমার নাম সন্তু দত্ত। হ্যাঁ, আমার একজন ব্যবসায়ী, এখানেই আমার দোকান। সমস্যা হচ্ছে এখানে আমি নোংরা ফেলছে, একটা বাজে গন্ধ থাকছে, বর্ষাকালে আরও বেশি গন্ধ হয়। আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে এখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে টোটাল এলাকাটা ধোঁয়া হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দোকানে বসে থাকতে পারি না ধোঁয়ার জন্য। এইটাকে যদি বন্ধ করা হয় তাহলে খুব ভালো হবে। পরিবেশ দূষণও হচ্ছে, তার সাথে সাথে মানে বায়ু দূষণও হচ্ছে, এটা খুব সমস্যা হচ্ছে। এটা কি অভিযোগ হচ্ছে এটা বুঝে যাচ্ছে পুকুর? হ্যাঁ, অভিযোগ তো এটাও আছে যে জলা রেকর্ড আছে, সেটা আস্তে আস্তে নোংরা ফেলে বুঝে দেওয়া হচ্ছে। আমরা অনেকবারই না করেছি এখানে নোংরা ফেলার জন্য, তারপরেও ফেলা হচ্ছে, নিষেধ করা সত্ত্বেও ফেলা হচ্ছে। আস্তে আস্তে তো এটা অর্ধেকটা তো প্রায় বুঝে গেছি, বাকিটা কয়েক বছর পরে বাকিটাও বুঝে যাবে। জলা জমিটা এইভাবে আবার হয়তো ক্যারেক্টারও চেঞ্জ হয়ে যেতে পারে ভবিষ্যতে, তো এটাই দেখা উচিত প্রশাসনের। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।